আল্লাহ তাআলার হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা কাফিরুন একবার তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় গোটা কোরআনুল কারীম এর ৪ ভাগের ১ ভাগ তেলাওয়াত করলে যেমন সওয়াব পায় আল্লাহ তাআলা তা ওই ব্যক্তির, যে ব্যক্তি সূরা কাফিরুন একবার তেলাওয়াত করবে তাকে তেমন সওয়াব দান করা হবে। যদি আমরা একটু সমস্বরে সুবহানাল্লাহ বলতাম তাহলে একটু পাপ হইতো মনে হয়। একটি সূরার ৬টি আয়াত তেলাওয়াত করলে ৬৬৬৬ আয়াতের ৪ ভাগের ১ ভাগ, তার মানে ১৫০০ আর হচ্ছে ৬০০ ধরে নেন, তাহলে ১৬০০ আয়াত তেলাওয়াত করার মতো আমাদের আপনাদের আমলনামায় সওয়াব দান করবে। এত বড় একটা নিয়ামতের কথা শোনার পরও সুবহানাল্লাহ যদি মনে মনে বলেন তাহলে মনে হচ্ছে যে এর ভিতরে আমার সংশয় আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমরা শুরুতেই খুতবার মধ্যে আমরা এই সূরাটি সম্পূর্ণ তেলাওয়াত করেছি। আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ এইটা আমরা মাঝে মধ্যে পড়তে পারবো, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? ও আচ্ছা আচ্ছা, এখন হয়ে না, একটু পরে সাউন্ড একটু বাড়া দেবো। আচ্ছা, এখন আসি আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন যে এইটা ঘুমানোর পূর্বে একবার করে এই সূরা কাফিরুন তেলাওয়াত করা সবার উচিত। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈশার নামাজ পড়ে আমি যখন ঘুমাতে যাব, ঘুমের পূর্বে কোন আমলটা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি ঘুমানোর পূর্বে সূরা কাফিরুনটা তেলাওয়াত করবে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা তেলাওয়াত করার গাম্ভীর্যটা কি, ভাবার্থটা কি, কি উদ্দেশ্যে, কি কারণে এটা আপনি তেলাওয়াত করার কথা বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাটার মধ্যে শিরকিয়াত থেকে মুক্ত হওয়ার একটা বার্তা আল্লাহ তাআলা দিয়েছেন। শিরক, যারা মুশরিক তাদের মধ্যে আর আমাদের মধ্যে যে ডিফারেন্সটা আছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। আল্লাহ না জানি আমাদের মৃত্যুটা হচ্ছে অর্ধ কি ঘুমটা হচ্ছে অর্ধ মৃত্যু। এই জন্য তুমি ঘুমানোর পূর্বে যদি এটা বলে দাও, বলে যদি ঘুমাও, আল্লাহ তাআলা তোমাকে শিরক মুক্ত জীবন দান করলেন। তুমি শিরক মুক্ত ভাবে তুমি মৃত্যুবরণ করলে। আমরা ইনশাআল্লাহ এটা বেশি থেকে বেশি তেলাওয়াত করার চেষ্টা করব, বিশেষ করে ঘুমানোর পূর্বে অবশ্যই চেষ্টা করব। আপনারা যে কয়জন উপস্থিত হয়েছেন, যতগুলো লোক, এই কয়জন যদি এই ৬টি আয়াতের অর্থটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে আমার আপনার মধ্যে থেকে যে শিরকিয়াত আছে সেটা ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। রাসূল সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট বলে কি কারণে নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, থাকা অবস্থায় কিছু কাফির মুশরিকরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, সবই তো ঠিক আছে, কিন্তু একটা কথা, কি এবছর আপনি বা আপনার অনুসারী যারা আছে তারা এবছর আমাদের প্রতিমার পূজা করুক, আমাদের মাবুদ, আমাদের যে প্রতিপালক, আমরা যাকে মেনে নিয়ে আমরা উপাসনা করি, ইবাদত করি, এবছর আপনি সহ আপনার উম্মতেরা, অনুসারীরা, তারা এবছর আমাদের সঙ্গে এই পূজাগুলো করুক, এই ইবাদতগুলো করুক। আগামী বছর আমরা যারা মুশরিক আছে, আমরা যারা আছি, আপনার মাবুদের ইবাদত করব। প্রস্তাবটা ভালো না? এক বছর ওদেরটা করা হবে, পরের বছর আমাদেরটা ওরা করবে, তাহলে ভালো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাব দেওয়ার পরে রাসূল কিছুক্ষণ চুপ থাকলেন। ঠিক এমন অবস্থায় জিবরাইল আমিন এসে
এই এই সূরা কাফিরুন এটা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কুল হে রাসূল বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু, আমি ইবাদত করি না, আমরা ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। তোমরা আর তোমরা যেই মাবুদের ইবাদত করো, আমরা সেই মাবুদের ইবাদত করি না। এরপরে আল্লাহ তাআলা বললেন পরের আয়াতে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম, আর তোমরা আবিদুনা ইবাদতকারী নয়, মা আ'বুদু, আ'বুদু, আমরা যার ইবাদত করি, আমি সহ আমরা যার ইবাদত করি, তোমরা কিন্তু তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা নয়, আনা আমরা, আবিদু ইবাদতকারী, মা আবাদতুম তোমরা তার যার ইবাদত করো, অর্থাৎ তোমরা যেই প্রতিপালকের ইবাদত করো, যেভাবে ইবাদত করো, আমরা সেইভাবে ইবাদত করি না, আমরা ওই ইবাদতকারী নয়, আমি সহ আমরা ইবাদতকারী নয়, মা আবাদতুম তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও ইবাদতকারী নয়, মা আ'বুদ আমি যার ইবাদত করি, আমরা যার ইবাদত করি তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, লিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দিন, তোমাদের ধর্ম, তোমাদের উপাসনা, এটা তো তোমার কাছে, আমার উপাসনা আমার কাছে। এই আয়াতটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনিও বলেছিলেন, বুখারী শরীফে আসছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করবো। এটা তো আল্লাহ বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস্তাগফিরুল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের দিনকে পালন করো, আমরা আমাদের দিনকে পালন করব। আমার দিন আমার কাছে, তোমার দিন তোমার কাছে। তাহলে এই যে ৬টি আয়াতে আমরা কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতে বললেন, কাফিরদেরকে ঘোষণা দিয়ে দাও, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা ইবাদতকারী নয়, তোমরা যার ইবাদত করো, আর তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। আজকে বর্তমানে একটা মৌসুম চলে আসছে, তাই না? মৌসুমটার নাম বিজয় দশমী, তাই না? দুর্গা পূজা। আমাদের এইরকম মৌসুম আসে না? কি কি আসে? ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, তারপর মাহি রমজান আছে, লাইলাতুল বরাত আছে, যেটা লাইলাতুল নিসফি মিন শাবান, সিরাতুন নবী আছে। আমরা বিভিন্ন সময় এগুলো বিভিন্ন ভাবে আদায় করে থাকি। বলুন তো, আমাদের ঈদগাহ মাঠে কোনো একদিন একজন ইহুদি খ্রিস্টান নাসারা আসছে, আমরা মসজিদে তারাবির নামাজ এত সুন্দর করে আনন্দের সঙ্গে পড়তেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করে। আজ পর্যন্ত কোনো ইহুদিদেরকে আমাদের সঙ্গে শামিল হয়ে এই আমরা যে কিভাবে নামাজ আদায় করতেছি, সালাত আদায় করতেছি, এইটা কোনো একদিন এসে ওনারা দেখছে? আমরা ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে, ঈদুল জোহার নামাজ পড়ার পরে এসে আমরা কুরবানি জবাহ করি, কোনোদিন এসে আমাদেরকে সহযোগিতা করেছে? এইভাবে গরুকে ফালানো যাবে না, এইভাবে গরু ফালাও, এইভাবে
সুবিধা হবে। করছে ভাইয়া? কিন্তু আমরা কি করি, এই দিক দিয়ে বাঁশ দিয়ে ঘেরাও দেওয়া, ওর কাছে যাওয়া হবে না, চ্যানেলরা কি করবে, এটা করবে, পরামর্শদাতা। এই বেশি মানুষ হয়েছে, সাইড দিয়ে যাতায়াত করে, মাঝখানে ফাঁকা রাখো। হিন্দুরা কেউ বলে না, মুসলমানরা যে এটি নেতাগিরি করতেছে। তার মানে আমার জীবন ব্যবস্থা, আমাদের যে ধর্মীয় ইসলামিক কৃষ্টি কালচার, এটা আমার পছন্দনীয় নয়। পছন্দনীয় কি? বিধর্মীদের। আচ্ছা, এই গোটা বিশ্বের মধ্যে এই এশিয়া মহাদেশে, ভারত উপমহাদেশে এই এলাকাতেই এই দুর্গাপূজা উৎসবটা সবচেয়ে বেশি। এরা কি বাংলা বৎসরকে সিলেক্টেড করে, মাসকে সিলেক্টেড করে, সেই অনুযায়ী তারা এটা পুজো পার্বণ গুলো করে। কিন্তু বলুন তো, আমেরিকাতে এই বাংলা মাস এই দিনকে সিলেক্টেড করে এটা করে? চাঁদের সাথে সম্পৃক্ততা আছে, কিন্তু কি আশ্বিন মাসে আর নামকে চাঁদের যে তারিখটা সপ্তম বা অষ্টম হবে, সেইটা তাদের বিজয় দশমী হবে। ওরা এইটাকে সিলেক্টেড করে রাখছে। আর আমাদের সিলেক্টেড কোনটা? আরবি মাসের সঙ্গে খাস। বাংলাদেশে, ভারতে এইগুলোতে বাংলা এই বছরের হচ্ছে প্রচলন আছে, অন্যান্য জায়গায় নাই। তাহলে বলুন তো, আমরা যেই মরীচিকার পিছনে ধাবমান হচ্ছি, অনুসরণ করছি, এইটা আমার আপনার কতটুকু ফলদায়ক, ফলপ্রসূ হচ্ছে, একটু চিন্তা করে দেখুন। আমরা কি জানলাম? আমরা জানলাম যে বিধর্মীরা তাদের যে ইবাদত করছে, তারা সেটা তাদের কাছে, আমাদের ইবাদত আমাদের কাছে। আমরা তাদের ইবাদত করি না, তারা যার ইবাদত করে। আমরা যার ইবাদত করি, তারা তার ইবাদত করে না। ক্লিয়ার? এটাই তো কথা। এটা কুরআন কারীমের সূরা কাফিরুনের মধ্যে এটা আসছে। এছাড়া সূরা সূরা, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ফালিযালিকা ফাদউ ফাস্তাকিম। সুতরাং এই কারণে ফাদউ, ডাকো, ওয়াস্তাকিম, এবং প্রতিষ্ঠিত থাকো, কামা উমিরতু, আল্লাহ তাআলা যেমনি ভাবে তোমাদেরকে আদিষ্ট করেছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন। ওয়ালা তাত্তাবি, তুমি অনুসরণ করো না, আহওয়াউহুম, তাদের প্রবৃত্তিকে। মন যেটা চাচ্ছে সে মন অনুযায়ী আমি আমার অনুসরণ করতে পারবো না। হাওয়া শব্দের হচ্ছে প্রবৃত্তি, মনের খাসিয়ত, যে এই সময় এত কিছু খাইলাম, এরপরে যদি আমি এইটা খাই তাহলে খুব ভালো হয়। যাক, সব কিছু হলো, এরপরে যদি একটু গান বাজনা হয় তাহলে আরেকটু ভালো হয়। এটা হচ্ছে প্রবৃত্তি। রাস্তা দিয়ে কোনো রমণী যাচ্ছে, আমার মনের মধ্যে অন্যরকম একটা তাড়না চলে আসছে, এটা হচ্ছে প্রবৃত্তি, এটা হাওয়া। আল্লাহ তাআলা এই হাওয়া সম্পর্কে কি বললেন? লা তাত্তাবি, তুমি অনুসরণ করো না, তোমরা অনুসরণ করো না, আহওয়াউহুম, তোমাদের প্রবৃত্তিকে তোমরা অনুসরণ করো না। তার আগে কি বললেন? ফালিযালিকা, এই কারণে, ফাদউ, ডাকো, ওয়াস্তাকিম, এবং প্রতিষ্ঠিত থাকো। দুইটাই শব্দ ইম্পারটিভ সেন্টেন্স, অর্ডারমূলক, যেটাতে আরবি পরিভাষায়, গ্রামের পরিভাষায় আমরে হাজের মারুফ। ডাকো, আহ্বান করো,
তুমি তোমার প্রভুকে আহ্বান করো এবং আস্তাকিম এবং ওর উপরই প্রতিষ্ঠিত থাকো, কামা উমিরতু, যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে, প্রত্যাদেশ যা দেওয়া হয়েছে সেইটার উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো এবং সেইটার উপরেই তুমি ডাকো মানুষদেরকে। লা তাত্তাবি, হে রাসূল আপনি অনুসরণ করুন না আহওয়া আহুম, তাদের সেই প্রবৃত্তিকে, যেটা তোমাদের মধ্যে উত্থাপিত হয় আসে। উল, হে রাসূল আপনি বলে দেন, আমানতু, আমি ঈমান আনয়ন করেছি, বিমা আনজালা, যা আল্লাহ কি বলে নাজিল করেছেন আল্লাহ, মিনাল কিতাব, মিন কিতাবিন, তার সেও কোরআনুল কারীমে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উমিরতু লিআদলি, আর আদেশ করেছেন ইনসাফের জন্য। ইনসাফটা কি? আল্লাহ তাআলা যখন যে আদেশ করেছেন তখন সে আদেশ পালন করা, এটা হচ্ছে ইনসাফ। যখন যে আদেশ করেছে তখন সেই কাজ সম্পাদন করা, এটা হচ্ছে ইনসাফ। আর যদি তখন সেই কাজটা আমি সম্পাদন না করি, তাহলে এটা আমার প্রবৃত্তিকে অনুসরণ করা হলো, এইটা আমাদের সীমা লঙ্ঘন করা হলো। বাইনাকুম, তোমাদের মাঝে, আল্লাহু রাব্বুনা, আল্লাহ হচ্ছে আমাদের প্রতিপালক, ও রাব্বুকুম, এবং তোমাদেরও প্রতিপালক। লানা আমালুনা, আর আমাদের আমল আমার কাছে, ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের আমল তোমাদের কাছে। আজকে যিনারা এই জায়গায় উপনীত হয়েছি, আমরা আল্লাহর কাছে যতটা প্রিয়, যারা এখানে কি বলে সুস্থ থাকার পরেও উপস্থিত হয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে পারতেছে না, তারা কি সমভাবে আল্লাহর কাছে প্রিয় হবে? মসজিদে আমরা উপস্থিত হলাম, এই কথাগুলো শুনতেছি, আমরা খুতবা শুনবো, এরপরে নামাজ পড়বো যেটা আমার উপর ফরজ করে দেওয়া আছে, এরপর আমরা সুন্নাত নামাজ তাসবিহ তাহলিল আদায় করব। এই কারণে আল্লাহ তাআলার যে হুকুমটা পালন করলাম, এটা আদল করলাম, এটা ইনসাফ প্রতিষ্ঠিত করলাম, ন্যায় করলাম। কিন্তু যেই ব্যক্তি সুস্থ সবল আছে, কোনো সমস্যা নাই, এরপরেও সময় মতো মসজিদে এসে উপস্থিত হয়ে নামাজ এবং বাকি কাজ সম্পন্ন করতে পারলো না, এটা কি আমরা আর তারা দুইজন কি সমান হতে পারলাম? আমাদের কোন অনুষ্ঠানে যেমনি ভাবে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ কোন ধর্মাবলম্বী তারা এসে আমাদেরকে সহযোগিতা করে না, ঈদুল জোহার দিনে ঈদের নামাজ পড়তে না হয় ওখানে ইবাদত করলাম, সেখানে থাক। ওখান থেকে আসার পর আমরা যখন ছাগল মহিষ গরু কোরবানি করার জন্য যখন জবাই করি, ওই সময় তো আমাদেরকে সহযোগিতা তারা করতে পারে। কারণ হচ্ছে আমরা তাদের এরকম বিভিন্ন পূজা পার্বণে যাই, সেখানে আমরা সহযোগিতা করি। কই একটা দিন তো তারা আসলো না আমাদের এখানে। আর আমরা এত বড় নাদান, হতভাগা, কপাল পোড়া, যে আমরা তখন সারি বাঁধি বেঁধে যাই, দল বেঁধে বেঁধে যাই, এবং যদি বেশি ভিড় হয় আমরা সেখানে লাইন্সম্যান, স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করি। ইয়াউমাল হাসরের ময়দানে যে যাকে ভালোবাসে আল্লাহ তাআলা তার সঙ্গে তাকেই হাসর নাসর করাবে। যদি মনে হয় যে আমার ধর্ম আমার কাছে প্রিয় না, ভালো না, ওদের ধর্মটাই ভালো, কি সুন্দর আনন্দ উল্লাস করতেছে, ঢোল বাজাচ্ছে, নাচানাচি করতেছে, একসঙ্গে কি না কি করতেছে, ওটা আমাদের চেয়ে ওটা ভালো, তাহলে এইটা যদি মনের মধ্যে আসে, আমার আপনার ঈমান নাই, এমন বরবাদ হয়ে গেলাম।
যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী আর এর সাক্ষ্যদানকারী এরা সমভাবেই দোষের দোষী। ওরা আল্লাহ তাআলার সঙ্গে শিরক করতেছে, আর সেইটা আমরা দেখতেছি, ওটাতে মজা নিচ্ছি। আমাদের কাছ থেকে একটা জিনিসই তাদের প্রাপ্য, যেহেতু এটা মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা মুসলমান বেশি থাকার কারণে আমাদের কাছ থেকে তারা শুধু এতটুকুই নিরাপদ যে তাদের কোনো জীবনের যেন কোনো ক্ষতি না হয়, তাদের সম্পদের যেন কোনো ক্ষতি না হয়, তারা তাদের ধর্ম যেভাবে ইচ্ছে পালন করুক, এতে যেন আমাদের পক্ষ থেকে কোনো বাধা যেন না আসে। কিন্তু আমরা সেইটাকে ইন্সপিরেশন দিচ্ছি, আমরা উপস্থিত হয়ে উৎসাহ দিচ্ছি, হ্যাঁ তোমরা করো, তোমাদের যদি এটা করতে কোনো চাঁদা লাগে সে চাঁদা দিতেও আমরা রাজি আছি। তাহলে বলুন তো, এখানে যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম পরে, এখানে তাহলে কি আল্লাহ তাআলা কি বললেন? যে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সে আদেশকে প্রতিপালন করে, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে ন্যায় নীতি। যদি সেইটা না করি তাহলে আমি জালিম। বলবেন যে হুজুর এটা কেমন কেমন করে কথা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বেহেশতে রাখার পর বলেছিলেন যে এই যে গাছ, এই গাছের নিকটবর্তী হবে না। কিন্তু আদম এবং হাওয়া নিকটবর্তী তো দূরের কথা, তার ফল পর্যন্ত গ্রহণ করেছিলেন। গ্রহণ করার কারণে জান্নাত থেকে যখন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তখন যে দোয়াটা আল্লাহর দরবারে করেছিলেন সেটা হলো এটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা অত্যাচার করেছি আনফুসানা, আমাদের নিজেদের আত্মার প্রতি। তাহলে বলুন, আল্লাহ তাআলা যে অর্ডার দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, সেই আদেশকে যদি আমি পালন না করি তাহলে আমি জালিম। এটা কে দোয়া করেছিলেন? আল্লাহ, আদম আলাইহিস সালাম। সেটা আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে সেটা কালামুল্লাহ করে নিয়ে আপনার হাবিবের কাছে, আমাদের কাছে সেটা পৌঁছে দিয়েছে। এটা আদম আলাইহিস সালামের দোয়া। আমরা কোন আদেশকে যদি লঙ্ঘন করি তাহলে সেটা হলো আমরা জালিম, অত্যাচারী। আর যদি তার হুকুমকে ঠিক মতো যদি আমি পালন করি তাহলে আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠিত করলাম, আদল আল্লাহ তাআলার কাজকে, হুকুমকে পালন করলাম। এরপরে আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে সেম কথাটা বলেছেন, ওয়াইন কাযযাবুকা, আর যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে, ফাকুল, বলে দেন, লি, আমার জন্য, আমালি, আমার আমল, আমি যেই কাজ করতেছি, আমি যে আমল করতেছি, আমি যেই আল্লাহ তাআলার কাছ থেকে যে সওয়াব অর্জন করতেছি, নেকি অর্জন করতেছি, সেটা আমার। ওয়ালাকুম আমালুকুম, আর তোমরা যে আমল করো এটা তোমাদের। আনতুম বারিউনা মিম্মা আমালু, আনতুম, তোমরা, বারিউন, পৃথক থাকবে, মিম্মা আমালু, আমাদের আমল থেকে। আমরা যে আমলগুলো করতেছি, আমরা যে কাজ করতেছি সেটা থেকে পৃথক তোমরা থাকবে। ওয়া আনা বারিউ মিম্মা তা'মালুন, আর তোমরা যে আমল করবে আমরা তার থেকে পৃথক থাকবো। এই যে দুর্গা পূজা বলেন আর যেটাই বলেন, যে কোনো পূজা অর্চনা, এটা কারা করে? পূজা করে হচ্ছে আমাদের দৃষ্টিকোণ থেকে ইমাম সাহেব, মৌলানা,
ওরা পূজা করে দিয়ে দিল যে হ্যাঁ তোমার পূজা হয়ে গেছে। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের নিজেরটা আমল নিজের করি। আমার সালাত আপনি আদায় করতে পারবেন? আমার সাওম আপনি রোজা আপনি করতে পারবেন? আর ওরা এমন এক ধর্মাবলম্বী যে ও ঘন্টা বাজালো আর কি কি বললো, এরপরে এসে বললো যে হ্যাঁ আপনার পূজা শেষ। কি ধর্ম একটু চিন্তা করে দেখুন। আর সেইটা দেখার জন্য আমি সহ আমার সন্তান পরিবার সকলকে নিয়ে যাচ্ছি। ইভেন শহরের মধ্যে এমন একটা পজিশন, সন্ধ্যার পর কেউ মাইক্রো নিয়ে, কেউ সিএনজি নিয়ে, কেউ অটোরিকশা নিয়ে ও পরিভ্রমণ করে যে কোনটা সবচেয়ে ভালো আছে, সুন্দর হয়েছে, তার ওয়াইফকে নিয়ে, সন্তান সন্ততিদেরকে নিয়ে এটা দেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথার মাঝে আপনি কি বুঝলাম? একটা বাহিরকার কোন কথা বলেন নাই। সূরা কাফিরুনের একটা পুরাটা তেলাওয়াত করে সেটার অর্থ বলেছি। সূরা শুরা এর 15 নম্বর আয়াতের অর্থ বলেছি। এখানে সূরা ইউনূসের ৪১ নম্বর আয়াতের অর্থ বলেছি। এই ৩ জায়গাতে যা আমল সম্পর্কে, যা কাজ সম্পর্কে বলা হয়েছে ইহুদি তথা মুশরিক আর মুসলমানদের, এইটা নিয়ে বর্তমান যে সিচুয়েশন আমাদের সামনে এসেছে, তাতে করে এই পূজা মণ্ডপে যাওয়া আমাদের কত পার্সেন্ট সঠিক? পার্সেন্টেজটা বলবেন না? হ্যাঁ, একদমই নয়। কিন্তু বলুন তো, ওই পূজা মণ্ডপে আপনি যদি যান, যে আমি খালি দেখতে যাব মুসলমান কতগুলো আছে আর হিন্দু কতগুলো আছে, যে দেখবেন 70 আর 30, মানে 70 আর 30%। 70% মুসলমান আর 30% হিন্দু। কিরে বাবা, ওদের ধর্ম, ওরা ওদের উপাসনালয়ে সেখানে আছে আমার 70% সর্বনিম্ন, আর দাবি করি আমরা মুসলমান, দাবি করি আমরা মুসলমান। আফসোস, পুরা কপাল, নামেই থাকবে জাহান্নাম 7টা আছে, যেটা সবসময় আমাদেরকে ডাকতেছে। শুধু গেলেই বোঝা যাবে যে হ্যাঁ ওখানে কি অবস্থা। অতএব আমি আপনাদের উদারতা আহ্বান জানাচ্ছি, আসুন সময় থাকতে একটু অনুধাবন করি, একটু বুঝি। আবারও আপনাদেরকে বলতেছি, একটু মেমোরাইজ করে নেন। সূরা কাফিরুনের শানে নজুলটা সুন্দর করে পড়বেন, অর্থটা ব্যাখ্যা সহ পড়বেন। এখান থেকে বাসায়, যদি বাসায় বাংলা কোরআন না থাকে তাহলে অ্যাপসটা ডাউনলোড দিবেন, তাফসীর সহ বাংলা কোরআনের, সুন্দর করে পড়ে দেখবেন। এরপর সূরা ইউনূসের ৪১ নম্বর আয়াত, এর নাজিলের প্রেক্ষাপট এবং তার ব্যাখ্যা সহ অর্থটা দেখবেন। সূরা শুরা এর 15 নম্বর আয়াত, সুন্দর করে তার অর্থ ব্যাখ্যা সহ দেখবেন। এরপর চিন্তা ভাবনা করবেন যে আমার আপনার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উপাসনালয়ে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে। এ ভাই, একটা কথা বলি, আমরা কেহ এই মসজিদের মধ্যে বিনা ওযুতে প্রবেশ করি না, আর তারা মদ খেয়ে ওই তাদের উপাসনালয়ের মধ্যে যে প্রবেশ করে, আর সেই জিনিসটাকে আমরা দেখার জন্য যাচ্ছি। এর মতো পাগল মাথা মোটা আর পৃথিবীতে নাই। আপনার মসজিদের আশেপাশে কেউ তাস খেলতে বসবে, জুয়া খেলতে বসবে, 2-4-50 হাতের মধ্যে কেউ বসবে না। আর দেখবেন যতগুলো আছে সবগুলাতে এগুলো চলতেছে। এরপরও বলি যে চিন্তা ভাবনা যে ওরা কতটুকু ভালো,
আফসোস, সেই জিনিসগুলো দেখার জন্য যাচ্ছি। আজকে কি আমরা একটু তওবা করতে পারি না? তওবা অর্থ এটা নয় যে হুজুরের হাতে বায়াত করা, সেটা নয়। তওবা মানে মনে মনে পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া। আমি সহ আমার ফ্যামিলিদেরকে কাউকে এই অনুষ্ঠানে যাইতে দেব না। সার্বিকভাবে চেষ্টা করব, বুঝাই। আমি বলতেছি যে তাকে মারতে হবে সন্তানকে, না, একটু বুঝালি শুনবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে পারতেছিল না, তাদেরকে খেলনার জিনিস পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, যে এইটা নাও, এইটা নাও, এইটা নাও, আর কিছুক্ষণ সময় পরে তুমি পানি পান করো। আমরা কি এই কয়টা দিন এইভাবে সন্তানদেরকে একটু আয়ত্তে রাখতে পারবো না? শিরিক থেকে মুক্ত থাকতে পারবো। সূরা কাফিরুনের সর্বশেষ প্রথমে মেসেজ দিয়েছি, আর একটি মেসেজ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন তিলাওয়াত করবা, তাহলে কি হবে? তোমরা শিরিক থেকে মুক্ত থাকার ঘোষণা আল্লাহ তাআলাকে দিলে। এইভাবে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি শিরিক থেকে মুক্ত থাকে। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে সবাইকে ঘুমানোর পূর্বে অবশ্যই সূরা কাফিরুন একবার তিলাওয়াত করার তৌফিক দান করুন। সেই সঙ্গে আরো আল্লাহ তাআলা আমাদের সওয়াব দান করবেন। যদি কোনো ব্যক্তি একবার সূরা কাফিরুন তিলাওয়াত করে, তাহলে কোরআনুল কারীম 4 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সূরা কাফিরুন একবার তিলাওয়াতকারী ওই ব্যক্তিকে ওইরকম সওয়াব দান করে। অতএব সূরাটি যদিও ছোট্ট 6টি আয়াত, এর গাম্ভীর্য, এর পাণ্ডিত্য, এর আদেশ এবং নিষেধ আমাদের জীবনের শ্রেষ্ঠ পাথেয়। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ পড়ে নিন।